একদিকে ভোটযুদ্ধ, অন্যদিকে কৃষকদের মাঠে কাজের ব্যস্ততা। এরই মধ্যে নির্বাচন নিয়ে কি ভাবছেন কিষাণীরা? দিনাজপুর থেকে তা জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। নির্বাচনী প্রচার প্রচারণার শেষ সময় এসে প্রার্থীরা যেমন চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার জন্য, তেমনি ভোটাররা যারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা প্রার্থীদের অতীত কর্মকাণ্ড এবং সেই সঙ্গে স্থানীয় যেসব সমস্যাগুলো রয়েছে সেসব নিয়ে হিসাব নিকাশ মেলাচ্ছেন। বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, আমরা যে এলাকাটি রয়েছে এটিও আসলে কৃষিপ্রধান দেশ। আমরা কৃষকদের সঙ্গে কথা বলতে চাই ভোটের যে আড্ডা, সেই ভোটের আড্ডা নিয়ে আমরা একটু আপনাকে জানতে চাই যে এবার তো নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের আসলে কী ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, কৃষকদের জন্য আসলে কি কি সমস্যা আপনারা মনে করেন এবং কী ধরনের কৃষকদের জন্য কী ধরনের সুবিধা প্রয়োজন মনে করেন? বড় করে আমাদের হলো কৃষকের হলো সুবিধা হলো সারের দাম না কম হলে ভালো হয়। ধানের দাম তো নাই, ধানের দাম শেষ, খালি তেলের দাম বেশি, উটের দাম বেশি আছে, এটার দাম খালি ভোট না খালি চালাই করে আমার খালি সকাল। এবারে নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, তো হ্যাঁ, তো তো আপনারা আসলে এটাকে কিভাবে দেখছেন? আমরা ভালোভাবে দেখতেছি, কোনো গন্ডগোল নাই, ফাসাদ নাই, এখানে সুস্থ আছে, শান্তিতে আছে জনগণ, এটাই আছে। কৃষকদের উন্নয়নে কি ধরনের প্রতিশ্রুতি চান বা কি ধরনের উন্নয়ন চান কৃষকদের? কৃষকদের প্রতিশ্রুতি যায় সারের দাম কমাতে হবে, ধানের দাম বাড়াতে হবে, আলু সরষের দাম বাড়াতে হবে। এই ধরনের একটা প্রতিশ্রুতি হলে আমার জনগণের ভালো হতো, কৃষকের ভালো হতো। কৃষকরা চাচ্ছেন যে তাদের যে পণ্যের যাতে ন্যায্য মূল্য পায়, সেক্ষেত্রে সেই বিষয়ে যাতে নতুন যে সরকার আসবে তারা যেন সেই ধরনের প্রতিশ্রুতি পদক্ষেপ নেন। তো আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই নির্বাচন নিয়ে, তারা আসলে কি ভাবছেন। নির্বাচন নিয়ে কোনো ভয়ভীতি আছে? না, এখানে তো কোনো সুষ্ঠু নির্বাচনী হওয়ার আশা করা যাচ্ছে, কিন্তু ভয়ভীতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগে তো ভোট সেরকম হয়নি, এখন এবার শোনা যাচ্ছে যে হবে আর কি। এবারে নির্বাচনের অবস্থা খুব ভালো। তারা কথা কয় ঠিকই, ইয়ে করে দিব ও করে দিব, কিন্তু কেউ কিছু করে দেয় না। এই দেখেন আমাদের গ্রামের এই ড্রেনটাই, কত সরকার আলো, কত চেয়ারম্যান আলো, কত মেম্বার আলো, এই ড্রেনটা কেউ করে দিচ্ছে না। কিন্তু কবার সময় বলে যে আমাকে ভোট দেন, আমরা করে দেবো। এই যে নির্বাচন আসলেই তো রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি আসলে কতটা বাস্তবায়ন হয়, আপনারা এবার কি প্রত্যাশা করছেন? যাই আসবে বাংলাদেশে, এখন আমরা একটাই চাই যে আমাদের হলো যেন উন্নতি দেশের হয়। আমরা চাই ধান চালের দাম নেই, সারের দাম আছে, ঔষধের দাম আছে, সব কিছুর দাম আছে, কিন্তু ধান চালের নেই, কৃষকের ঘরে কোনো দাম নেই। আসলে কৃষকরা চান তাদের ফসলের ন্যায্য মূল্য এবং যে নতুন করে সরকার গঠন করুক তারা যেন এই কৃষিপ্রধান দেশের কৃষকদের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেন, এটি কিন্তু প্রত্যাশা করছেন এখানকার কৃষকরা।